এখন যদি এখানে তাহলে দেখা গেল যে ফোর্সগুলো একই দিকে কাজ করছে, এই জন্য এই ফোর্সগুলোর নাম কি বললাম? অদৃশ্য সমান্তরাল বল বা লাইট প্যারালাল ফোর্সেস। ঠিক আছে না? ঠিক নেই? কিন্তু এমন তো হতে পারে এই রডটার উপর একটা ফোর্স এদিকে কাজ করছে, একটা এদিকে কাজ করছে, সেক্ষেত্রে কি সমান্তরাল কিন্তু বিপরীতমুখী, তাই না? সেই কারণে এই ধরনের ফোর্সগুলোকে বলা হবে অসদৃশ্য সমান্তরাল বল বা আনলাইট প্যারালাল ফোর্সেস। সেক্ষেত্রে তোমার লব্ধিটা কত হবে? তাহলে আনলাইট প্যারালাল ফোর্স যদি করো, ধরো এক্ষেত্রে তোমার একটা ফোর্স ধরো এই বরাবর এক করছে, যেটা নাম দিয়েছিলাম এ বরাবর, আর একটা ফোর্স এইদিকে এক করছে বি বিন্দু। এবার বোঝা গেল না? গেল না? দুটো ফোর্স দুটো ভিন্ন দিকে। দিস ইজ F1 ফোর্স অ্যান্ড দিস ইজ F2 ফোর্স। সেক্ষেত্রে তাদের লব্ধি F ইকুয়াল টু কি দাঁড়াবে এক্ষেত্রে? অবশ্যই F1 মাইনাস F2, অবশ্যই হবে F1 মাইনাস F2। তাহলে এই ফর্মুলা অনুযায়ী x এর মানটা কত হবে? এই ফর্মুলা অনুযায়ী x এর মান দেখো লেখা যাবে এই 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 বিন্দুটা x1 0, এর স্থানাঙ্কটা x2, 0 যেমন ছিল, যে f1 x1, f2টাকে দেখো মাইনাস নিতে হবে, মাইনাস f2 x2 বাই f1 মাইনাস f2। হবে না? হবে না? এক্ষেত্রে লব্ধিটা হবে এই দিকে। দিস উইল বি দা সি পয়েন্ট। সকালে ওরা ওদের বললো যে কেন এর ভেতরে নয়, তোমাদেরও প্রশ্ন হতে পারে এক্ষেত্রে তুমি মশাই এদিকে পাঠিয়ে দিলে কেন? আগে যেমন এ আর বি এর মাঝে, ঠিক আছে, তুমি ওদেরও প্রমাণ করেছি যে এ আর বি এর মাঝেই ধরো অবস্থিত। সাপোজ দিস ইজ দ্য পয়েন্ট সি, দিস ইজ এ। কি রেজাল্ট আসছে দেখো। হ্যাঁ, এটাকে আমি মুছে দিলাম সি বিন্দু। তাহলে আগের মতোই হবে যে F1 ফোর্সের ভ্রামক যে F1 x1, তাই তো হবে। F2 ফোর্সের ভ্রামক কি হবে? মাইনাস F2 x, F2টা ঘুরে গেছে, ইকুয়াল টু হবে F1 মাইনাস F2 লব্ধি ফোর্স ইনটু x। দেখো এটা বুঝতে পারলে না? পারলে না? এই লাইনের উপর সবটা দাঁড়িয়ে আছে, এরপরে আর খুব বেশি কিছু আসবে না। তার মানে F1 ইন্টু x1 মাইনাস x ইকুয়াল টু F2 ইন্টু x2 মাইনাস x। হবে না? হবে না? x1 মাইনাস x, দিস পয়েন্ট ইজ x, 0। x1 মাইনাস x মানে হয়ে যাবে দেখো মাইনাস ac। হবে নাকি? দেখো তো, হবে না? হবে না? ইকুয়াল টু F2 x2 মাইনাস x bc। আচ্ছা, তাহলে F1 বাই F2 bc বাই ac উইথ নেগেটিভ সাইন। F1 আর F2 কিন্তু পজিটিভ, তুমি একবার নেগেটিভ বসিয়েছো F2 রে, পুনরায় যদি নেগেটিভ বসাও ডবল নেগেটিভ হয়ে গিয়ে পজিটিভ হয়ে যাবে, তাহলে বসাতে পারবে না আর। তাহলে এই রাশিটা একটা ধনাত্মক রাশি, তাহলে এটাও তো ধনাত্মক হতে হবে। তাহলে সুতরাং সি বিন্দু মাস্ট লাই অন দি অপোজিট সাইড অফ দি পয়েন্ট এ। বুঝতে পারলে না? পারলে না? সুতরাং এটা এইটা হয়ে যাবে সি বিন্দুর অবস্থান, এটা নয়। বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ, সুতরাং তাহলে সিদ্ধান্ত হলো যে F1 বাই F2 ইকুয়াল টু কি হবে? 20। তাহলে আমাকে কিন্তু আবার এই পুরোটা আগেরটা করতে হবে যে এই দিকে সি বিন্দু, এটাকে আবার একবার তাহলে আমাকে করতে হবে সি বিন্দুকে এই দিকে ধরে। তাহলে এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্তও তোমার ঠিক আছে, এরপর তাহলে আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে। তাহলে তোমার x1
এইটা মাইনাস এক্স, সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স জিরো, তাহলে এটা প্লাস এসি। এফ টু মানে এফ টু ইন্টু এক্স টু মানে এইটা, এক্স মানে এটা কি দাঁড়াবে বিসি, তার মানে এইটাই প্লাস হয়ে যাবে শুধু নাকি, তার মানে এফ ওয়ান বাই এফ টু ইকুয়াল টু বিসি বাই এসি। খুব গুরুত্বপূর্ণ জায়গা, বুঝতে পারলে না ভুল বললাম। এক্স টু মানে এইটা, এক্স মানে হচ্ছে এটা, তার মানে এটা কি দাঁড়াচ্ছে বললাম এটা নেই, এটার অস্তিত্ব নেই এখন। এক্স টু মানে এই জিনিসটা, এটা তার মানে বিসি দাঁড়াবে, বিসি আছে, ঠিকই আছে, ঠিক আছে। তাহলে এইবার দেখো এখানেও F1 থেকে তোমার F1 এর সঙ্গে BC আছে, মানে লব্ধির সঙ্গে অন্যদিকের ফোর্সের ডিসটেন্সটা আছে। F2 এর সঙ্গে কি আছে, AC আছে, লব্ধির সঙ্গে অন্য ফোর্সের ডিসটেন্স আছে F2 এর সঙ্গে। দেখো তার মানে এই ক্ষেত্রেও ব্যাস তার অনুপাতে বিভক্ত করে, কিন্তু বহির্বিভক্ত করে। তফাৎ এইটাই, এটা বলার জন্য এত কিছু এত কিছু করা, যে অসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে বলসমূহের লব্ধি বলসমূহকে তাদের বলের অনুপাতে বহির্বিভক্ত করে। লব্ধির ক্রিয়াবিন্দু বলসমূহকে বলের অনুপাতে বহির্বিভক্ত করে, ব্যস্তানুপাতে বহির্বিভক্ত করে, বলের ব্যস্তানুপাতে বহির্বিভক্ত করে, ঠিক আছে। এরপর তোমার এই দুটোর মধ্যে আবার তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু প্রথমটা, সদৃশ সমান্তরাল বলটা। তাহলে এইবার এই প্রসঙ্গে একটা ছোট্ট অঙ্ক বলি। তা সেই অঙ্কটা ধরো, এটাই মুছে দিচ্ছি, এইটার সঙ্গে রিলেটেড নয়। বলা আছে যে পি আর কিউ এই দুটো বলের লব্ধি হচ্ছে তোমার, আর যা বলবে দুটো ফোর্স আছে, একটা ফোর্স হচ্ছে পি ফোর্স, একটা হচ্ছে তোমার কিউ ফোর্স। এই জিনিসটা দেখ, এখানে পি ফোর্স কাজ করছে, এখানে কিউ ফোর্স কাজ করছে। এই বিন্দু পিটাকে আমি একটু ছোট করে দিই, হ্যাঁ, এটা তোমার এ বিন্দু, এটা বি বিন্দু, এটা পি আর এটা কিউ। এইবার প্রশ্নটা বলছে তাহলে এখানে একটা লব্ধি একটা বিন্দুতে কাজ করবে, এই বিন্দুতে প্রমাণও হয়ে গেছে যে এ আর বি এর মাঝে কোনো একটা বিন্দুতে থাকবে, এবং বিন্দুটার অবস্থান হবে টুয়ার্ডস বড় ফোর্স, লার্জার ফোর্সের দিকে। এইখানে সি বিন্দু অবস্থান করছে। এবার প্রশ্নকর্তারা বলছেন যে যদি পি আর কিউ ফোর্সের স্থান বিনিময় হয় তাহলে লব্ধি কতটা স্থানান্তর হবে। পি আর কিউ ফোর্সের স্থান বিনিময় হয় মানে পিটা এখানে চলে যাবে, কিউটা এখানে চলে যাবে, তাহলে লব্ধিটা কি সবসময় কোন দিকে থাকে, বড় ফোর্সের দিকে। তাহলে মিড পয়েন্ট থেকে সে ডান দিকে সরে যাবে। তাহলে প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে ডিস্টেন্সটা বার করতে হবে। প্রশ্নটা বোঝা গেল না? তাহলে এক্ষেত্রে তোমার প্রথম এটা লেখা যাবে যে পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি ফর ইকুইলিব্রিয়াম। যাবে না? রডটা স্থির অবস্থায় আছে, যাবে না? তাহলে তোমার বিসি বাই এসি কি হবে, ইকুয়াল টু হবে কিউ বাই পি নাকি? দেখো দেখিনি, তোমাকে বার করতে, হ্যাঁ এসির সঙ্গে হ্যাঁ পি বাই কিউ তোমাকে বার করতে হবে। আমি এখন বার করবো এসিটা, আমি এ পয়েন্ট থেকে কত দূরে আছে, কেউ বিসি বার করেও করতে পারতো, একই ব্যাপার। এ বিন্দু থেকে লব্ধিটা কত দূরে অবস্থিত, 2 সেন্টিমিটার না 5 সেন্টিমিটার, এটা বার করতে হবে। তাহলে বি বিন্দু, রডটা তোমার এত বড়, তাহলে বি বিন্দু মাঝে যে কোনো জায়গায় ফোর্স কাজ করছে, তো রডের তোমার এই টোটাল লেন্থটা দেওয়া আছে, অর্থাৎ যে বিন্দুতে ফোর্স কাজ করেছে ই আর বি, তাদের
লেন্থটা দেওয়া আছে, অর্থাৎ এবিটা দেওয়া আছে, তাহলে এবি আকারে আনতে হবে। এই দুদিকে এক যোগ করছি, এটা +1 এটা +1 হলো। সুতরাং বিসি প্লাস এসি বাই এসি পি প্লাস কিউ বাই কিউ, উপরটা কি দাঁড়াবে এবি, তাহলে এবি বাই এসি ইকুয়াল টু পি প্লাস কিউ বাই কিউ। সুতরাং এসি ইকুয়াল টু কিউ এবি বাই পি প্লাস পি প্লাস কিউ, এটাকে 1 বলছি। এবিটা বলতে পারতো এল, আর এল ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দি পয়েন্ট এ এন্ড বি, বা এক্স যা হোক বলতে পারতো, সেটা বসিয়ে দেবে। এবার বলছে পি চলে গেছে এখানে, কিউ চলে গেছে এখানে, তাহলে সেক্ষেত্রে লব্ধিটা ধরো এইখানে শিফট করে চলে এসেছে, এইটা হচ্ছে লব্ধি। দিস ইজ আর এন্ড দিস পয়েন্ট ইজ সি ড্যাশ। এক্ষেত্রেও তোমার এই ফর্মুলাটাকে তো আমি সেট করছি, করলে কি দাঁড়াবে বলো দেখিনি, পি ইনটু বিসি, পি এখানে চলে এসছে, বুঝতে পারলে না পারলে না, দিস ইজ পি আর দিস ইজ কিউ, তাহলে পি যদি এখানে চলে আসে তাহলে পি ইনটু বিসি ড্যাশ ইকুয়াল কিউ ইনটু এসি ড্যাশ, হবে না হবে না? তাহলে বার করবো এবার কি, এসি ড্যাশ বার করবো, এসি ড্যাশ থেকে এসি বাদ দিলেই পেয়ে যাবো কতটা শিফটিং হয়েছে। তাহলে যেটা বার করতে হবে নিচে রাখবে, তাহলে বিসি ড্যাশ বাই এসি ড্যাশ কিউ বাই পি, আগের মতো দুদিকে এক যোগ করছি, বিসি ড্যাশ বাই এসি ড্যাশ +1 কিউ বাই পি +1, হবে না হবে না? তাহলে বিসি ড্যাশ প্লাস এসি ড্যাশ বাই এসি ড্যাশ ইকুয়াল টু কিউ প্লাস পি বাই পি। বিসি ড্যাশ প্লাস এসি ড্যাশ মানে আবার ওই জিনিসটা চলে এলো, বিসি টোটাল লেন্থ অফ দ্য রড বা টোটাল লেন্থ বিটুইন এ এন্ড বি, তার মানে বিসি বাই এসি ড্যাশ ইকুয়াল টু পি প্লাস কিউ বাই পি। হ্যাঁ আচ্ছা এবি হবে, এটা আমার প্রশ্নতে বলেছে এবি। আচ্ছা তার মানে এসি ড্যাশ ইকুয়াল টু পি এবি বাই পি প্লাস কিউ, এটাকে 2 বলছি। এবার 2 থেকে 1 বাদ দিলেই তোমার লব্ধি সরণ পেয়ে যাবে, এসি ড্যাশ মাইনাস এসি করলে, তাহলে এসি ড্যাশ মাইনাস এসি ইকুয়াল টু কি দাঁড়াবে, হ্যাঁ পি প্লাস কিউ। আমার এটা একটু গোলমাল গোলমাল লাগছে তোমার, তার কারণ এসি ড্যাশটা আমি দেখছি বড়, তাহলে কিউ মাইনাস পি হচ্ছে, তো পি মাইনাস কিউ হলে তো ঠিক হতো, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ পি মাইনাস, হ্যাঁ এইটা থেকে এটা বাদ দিচ্ছে, হ্যাঁ তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াবে তোমার পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি, এবিটা যদি এল বলতো এল লেন্থ অফ দ্য রড, কথাটা বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ সুতরাং এইভাবে তোমার এই লব্ধি সরণটা বের করে নিতে পারবে। এই অঙ্কটা কোশ্চেন ব্যাংকে থাকে, ঠিক আছে।